আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে আমি আজকের কোন বিষয়ে ভিডিও করতে চলেছি। বাংলাদেশের এক আহলে হাদিস বক্তা বলছেন, আল্লাহ সব জায়গায় হাজির নন। যারা আল্লাহকে সব জায়গায় হাজির ভাবে তারা নাকি মুশরিক। চলুন ওনার মুখ থেকে কথাটি শুনে আসি, তারপরেই কথা হবে। দেখুন কি বলছে। আবুল আহাব, আবু জাহাল, ওরা কি বলতো আল্লাহ সব জায়গায় আছে? না। কোথায় আছে? ওরাও বলছে। আবু সুফিয়ান কি বলছে? মুশরিক আবু সুফিয়ান তখন বলছে, আমি বেলাল সম্পর্কে কিছু বলবো না, কারণ ইউখবিরু রব্বুস সামা, কারণ আসমানের রব মোহাম্মদকে বলে দিবে। আসমানের রব মোহাম্মদকে কি বলে দিবে? রব কোথায় থাকে এটা মুশরিকরা বিশ্বাস করত। আর আমার দেশের মুসলিম মুশরিক যারা দাবি করে মুসলমান, মুশরিক, এরা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। তাহলে কত সুন্দর আকীদা। আবু জাহালের চেয়ে খারাপ আকীদা না ভালো আকীদা? আবু জাহাল আবুল আহাবের চেয়ে বেশি খারাপ আকীদা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভিডিও দেখলেন তো? উনি বলতে চাইছেন আল্লাহ আসমানে আছে, জমিনে নেই। যারা আল্লাহকে জমিনে ভাবে তারা নাকি কাফির, মুশরিক। কিন্তু কোরআনে বলছেন আল্লাহ আসমানে এবং জমিনে। পারা নম্বর 1, সাফা নম্বর 19, সূরা আল বাকারার 15 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ তাবারক তাআলা বলছেন, তুমি তোমার চেহারা যেদিকে ঘোরাবে, তুমি তোমার মুখ যেদিকে ঘোরাবে, তুমি যেদিকে ফিরবে, আমি আল্লাহ আমার চেহারা তোমাদের সামনে। এটা আল্লাহ তাবারক তাআলা বলছেন, কুরআন বলছেন। ও মূর্খ বলতে চাইছে যে আল্লাহ শুধু আসমানে আছে, জমিনে নাই। উনি দলিল দিচ্ছে কি? আবু সুফিয়ানে বলছেন যে আমি বিলাল সম্পর্কে কিছু বলিব না, কারণ আসমানের আল্লাহ, আসমানের রব মুহাম্মদকে জানিয়ে দেবে। ওটা তো কাফিরের আকীদা ছিল যে আল্লাহ আসমানে আছে, জমিনে নাই। আমরা মুসলমান, আমাদের আকীদা আল্লাহ আসমানেও আছে, জমিনে আছে, পূর্বতে আছে, পশ্চিমে আছে, উত্তরে আছে, দক্ষিণে আছে। আল্লাহ হার জায়গায় বিরাজমান, হার জায়গায় হাজির নাজির। আল্লাহ আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো সব জায়গায় আছে। তুমি কাফির, তোমার আকীদা কাফেরের মতো হতে পারে। তুমি বলতে পারো আমি আবু সুফিয়ানের মতো কাফের, আমি আবু জেহেলের মতো কাফের, আমি নবরুতির মতো কাফের। এটা তুমি বলতে পারো। তুমি কেন মুসলমানদেরকে কাফের বলতে যাচ্ছ? তুমি জানো না যে কেউ কাফের না হলে তাকে যদি কাফের বলা হয় সেটা ঘুরিয়ে তার দিকে আসে? একজন কাফের নয়, তাকে যদি কাফের বলা হয়, ও যদি কাফের না হয়, সে কাফেরটা তুমি হবে। হাদিস তো পড়েননি, শুধু খালি মাদ্রাসায় গিয়ে খেয়েছো আর ঘুরেছো, কিতাব পড়তে জ্ঞান নেই, কোরআনের তর্জমা করতে পারো না, কোরআনের মানে বোঝো না, কোরআন কেন অবতীর্ণ হচ্ছে সেটাও বোঝো না, হাদিস পড়ার যোগ্যতা রাখো না, এক লাইন ইবারত পড়ে তো তর্জমা করতে পারো না, মানুষকে গোমরাহি করছো। কোরআনকে দেখো, পারা নম্বর 1, সাফা নম্বর 19, সূরা আল বাকারার 15 নম্বর আয়াতটা পড়ো, তাফসীর করো, তাফসীরে মারকুল কোরআন পড়ে দেখো, আরো বহু কোরআন আছে, পড়ে দেখো কি বলছে। বলতে পারছো যে আল্লাহ দুনিয়াতে নাই? কোনো সময় আছে। ইসলামকে বোঝো, মানুষকে গুমরাহি করো না। শুধু খালি লাইফে এসে মানুষের কাছে ভালো হওয়ার জন্য, দুটো লাইক পাওয়ার জন্য, শেয়ার পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য ইসলামকে বদলতে দিও না। আল্লাহ রসুল বলেছেন যে একটা কোরআনের আয়াত অস্বীকার করবে, যে একটা হাদিসকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন যে কোরআনকে অস্বীকার করবে, যে হাদিসকে অস্বীকার করবে, সে উম্মত আমার হতে পারে না, সে আমার বান্দা হতে পারে না, সে আমার জান্নাতি হতে পারে না। সে তো মুনাফিক। কোরআনকে অস্বীকার করে সে তো কাফির। কোনো সময় আছে, কোরআন পড়ো, মানুষকে ধোকা দিও না। আল্লাহ রসুল বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় উম্মতকে সে আমার উম্মত না। যে ধোকা দেয়
উম্মতকে আল্লাহর নবী বলছে সে আমার উম্মত না। আরে উম্মত তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, ছাগল গরুকে ধোকা দেওয়া যাবে না। আর আপনি তো আশরাফুল মখলুকাতে ধোকা দিয়ে দিচ্ছে। এখনো সময় আছে, তওবা করে সহি আস্থার দিকে ফিরে এসো বলে আমি আবার বায়ান শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে হক কথাটা আনতে পারি।